আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আবারও আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 21 এ। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেই প্রশ্নটি আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে এই চ্যাপ্টার সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়। তো কিছু বেসিক আলোচনা আমাদের হয়তো আগের পর্বগুলো ছিল, সেই পর্বগুলো তোমরা দেখে নেবা। তো আজকে আমরা আমাদের যে সাজেশন দেওয়া ছিল শিক্ষার্থীদের মাঝে, তো সেই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে সাজেশনের অন্তর্ভুক্ত, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সেই প্রশ্নটি তোমরা আগে থেকে জানো যে প্রশ্নটি আসলে কি। তো প্রশ্নটি একটু দেখব যে আসলে আমাদের কি নির্ণয় করতে বলছে, একটু খেয়াল করো। এখানে এক্সাম্পল হচ্ছে 11 3ay² ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার বক্ররেখা বা অ্যাস্টোরেট দ্বারা গঠিত ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো বা লুপের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। তো এখন এটাকে সলিউশন করতে গেলে আমাদের যে ক্ষেত্রফলের সূত্রটি লাগবে সেটি হচ্ছে, একটু খেয়াল করো, এই সময় এ দ্বারা প্রকাশ করি, আবার অনেক সময় আর দ্বারা প্রকাশ করা হয়। তো সূত্রটি হচ্ছে আর ইকুয়াল ইন্টিগ্রেশন আপার লিমিট বি লোয়ার লিমিট এ ওয়াই ডিএক্স। ঠিক আছে, তো এলে বিষয়টি এই সূত্রের মাঝে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে দেখো ওয়াই রয়েছে। তো যখন ওয়াই থাকবে তখন প্রদত্ত যে সমীকরণটি রয়েছে সেখানে আমাদের ওয়াইকে 0 বানাতে হবে। এক, যদি এখানে এক্স থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের কি এক্সকে 0 বানাতে হইতো। তো যাই হোক, এখন যেহেতু এখানে সূত্র অনুযায়ী এখানে খেয়াল করলে দেখা যায় যে ওয়াই আছে, তো ওয়াইকে আমরা প্রথমত 0 ধরবো। তো 0 ধরে এটাকে আমরা এক্সের একটা মান নিয়ে আসবো। তো সে মানগুলো কি একটু খেয়াল করো। প্রথমত এখানে আমরা অতএব y সমান 0 বসাই, y সমান 0 বসাই এই প্রদত্ত সমীকরণে। তো আমরা কি বসাবো, 3a y এর জায়গায় 0 বসাবো, স্কোয়ার আছে স্কোয়ার, আর এখানে x মাইনাস এ তারপর হোল স্কোয়ার। আশা করি এ পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো, যখন আমরা y এর মানটা 0 বসালাম, তো x এর মানটা কিন্তু x এর একটা মান আসবে। আর এটা দেখো 0 বি স্কোয়ার মানে 0, এটা গুণাকার আছে, পুরো জায়গাটা আমাদের 0 হয়ে যাবে। x ইন্টু এক্স মাইনাস এ তারপর স্কোয়ার। তো টার্গেট হচ্ছে x এর মান নিয়ে আসা, চেঞ্জ করতে পারি x ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো এটা এই x এর সমান 0 বোঝায়, x সমান 0 বোঝায়, অথবা এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 0। তো যেহেতু x এর মান নিয়ে আসতে হবে, এটা কি আকারে আছে, বর্গ আকার আছে, এটাকে আমরা রুট করে কেটে ফেলবো আর কি, রুট স্কোয়ার কাটা। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল 0, সাইড চেঞ্জ করলে x এর মান আমরা কত পাবো, a পাবো। এটা আসলে a, মাইনাসে আছে, এদিকে পার করলে হবে প্লাসে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো আমরা ক্রমজোড় তৈরি করব x এর, অর্থাৎ x, y। তো x এর মান দেখো একটু খেয়াল করো, x এর মান যখন y এর মান 0, x এর মানও 0, তার মানে x এর মান 0 এখানে হবে, y এর মানে 0 হবে। আরেকটা ক্রমজোড় তৈরি হবে, অর্থাৎ x, y। দেখো x এর মান কত, x এর মান যদি এখন a ধরি, পরেরটা y এর মান কত হবে, 0। তো একটা কাজ করতে পারি আমরা, এই হলো বিষয়। তাহলে x এর মান, y এর মান যখন 0 বসায় x এর একটা মান 0 আসে, আবার y এর মান যখন 0 বসায় তখন আরেকটা x এর মান প্লাস এ আসে। তো ক্রমজোড় অর্থাৎ x, y 0 0 এবং x, y a 0, এই হলো বিষয়টা। এখন দেখো এটা x এর মান, এটা কিসের মান, এটাও x এর মান, এটা y এর মান, এটা y এর মান। তো 0 এবং 0 আমরা জানি আপার লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ আপার লিমিট কিছুটা হলো বেশি হতে হয়, লোয়ার লিমিট তার তুলনামূলক কম হতে হয়। তো এটা আসলে বিবেচনা আমরা করতে পারবো না ইন্টিগ্রেশনে। এখন 0a মানে এটা হলো কি, লোয়ার লিমিট, এটা আমরা আপার লিমিট হিসেবে ব্যবহার করতে পারবো। এখন কাজ হচ্ছে আমাদের সূত্র ব্যবহার করা। তো সূত্র ব্যবহার করার আগে যেহেতু ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তো আমরা একটা জ্যামিতিকভাবে, অর্থাৎ চতুর্ভাগ ফাঁস যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে, দেখো একটু খেয়াল করো, ধরো এখানে x ও x প্রাইম এটা একটা অক্ষ, y ও y প্রাইম এটা একটা অক্ষ, অর্থাৎ অক্ষ হিসেবে বিবেচনা করলে একটু খেয়াল করো, এই 0 0 0 0 বলতে এই জায়গায় থাকে বিন্দুটা, আর এখন দেখো a 0। তো আনুমানিক ধরলাম এদিকে কি, এটা প্রথমটা হলো x এর মান, পরটা y এর মান, আনুমানিক ধরলাম এই a বিন্দু দূরত্ব হচ্ছে এই জায়গায়,
আর পরেরটা হচ্ছে কি 0। তো 0 বলতে কি এই অক্ষের মধ্যে থাকে আমরা একটা ফাঁস তৈরি করতে পারি আনুমানিক। দেখো এইখানে একটা ফাঁস তৈরি হয়ে গেল, এখানে একটা ফাঁস তৈরি হয়ে গেল। তো চাইলে আমরা এরকম একটা কালারিং করে দিতে পারি যাতে করে একটু দেখতে ভালো লাগে আর কি। তো এগুলোই আসলে খাতায় করে দিবা, চিত্র দিলে অনেক ভালো হয়, না দিলে সমস্যা হবে না। তো চিত্রটা দেওয়াটাই আসলে উত্তম, এই হলো বিষয়। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন এটাকে বোঝার জন্য এটাকে আমরা ও বিন্দু দিতে পারি, এটাকে আমরা কি এ বিন্দু দিতে পারি। তো এখন এটা হচ্ছে কি, ধরো এটা ও বিন্দু, এটা হলো কি এ বিন্দু। তাহলে এখানে কত আসে, অর্থাৎ এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত, a, 0। আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার। তো ফার্স্ট কয়টা, এখানে একটা এখানে একটা, দুইটা। তার মানে এই ইন্টিগ্রেশনের আগে 2 দ্বারা গুণ হবে। যদি 4টা ফাঁস হয় তাহলে 4 দ্বারা গুণ হবে, যদি একটা হয় তাহলে গুণ করার প্রয়োজন নেই। এই ফার্স্টের ক্ষেত্রফল বের করতে চাই। তো দেখো আমরা জানি ক্ষেত্রফল আর ইকুয়াল ইন্টিগ্রেশন বি এ, তাহলে ওয়াই ডিএক্স। একটু খেয়াল করো ভালো করে, এখানে দেখো বি, তো আপার লিমিট কত, আপার লিমিট হিসেবে এখানে কত এ, আর লোয়ার লিমিট হিসেবে 0। তার মানে এখানে আমরা একটু লিখতে পারি অতএব আর ইকুয়াল, এটা কত আপার লিমিট হবে এ, আর লোয়ার লিমিট হিসেবে আমরা 0 ব্যবহার করব। এই দেখো আপার লিমিট হলো এ, লোয়ার লিমিট হচ্ছে 0, আর ওয়াই ডিএক্স। এখানে ফার্স্ট কয়টা, দুইটা, তাহলে এখানে কত হবে, 2 দ্বারা গুণ হবে। এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়াইটাকে বের করে আনা। কোথা থেকে আনবো আমরা, অর্থাৎ যে মানে এই এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়াইটাকে বের করা। তো ওয়াইটা আমরা কোথায় পাবো, এই প্রদত্ত যে সমীকরণটি রয়েছে এখান থেকে আমাদের ওয়াইয়ের মানে ওয়ের মানটা অর্থাৎ পরম মানটা বের করতে হবে। তো এখন আমরা ওয়ের মানটা বের করতে চাই। দেখো তো ওয়ের মানটা বের করলে কি হবে, এখানে 3a² ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস এ, তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা ওয়াইয়ের মান বের করব। ওয়াই স্কোয়ারটা এখানে রয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস এ, তারপর হোল স্কোয়ার, আর 3a এটা গুণাকার আছে, এদিকে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন যেহেতু আমাদের শুধু ওয়াই লাগবে, স্কোয়ার লাগবে না, তাহলে আমরা কি করব, এখানে উভয় পাশেকে আমরা কি করব, অর্থাৎ রুট করে দিব আর কি। তাহলে রুট করে দিলে কী হবে, এক্স মাইনাস এ তারপর স্কোয়ার 3a। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এই পাশে আমরা কি, অর্থাৎ রুট করে দেবো। তাহলে রুট স্কোয়ার কাটা, তাহলে কত পাবো আমরা, ওয়াই, আর এখানে দেখো উপরেরটা রুট বোঝাই, আমরা ভেঙে ভেঙে লিখলে এরকম হবে। আচ্ছা, তারপরে স্কোয়ার ছিল এখানে কত, 3a। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আর একটু কাজ করলে ভালো হয়। ওয়াই ইকুয়াল, দেখো এখানে দেখো এটার উপরও রুট, এটার উপর রুট, আমরা যদি ভেঙে লিখি তাহলে কি পাবো এখানে, তাহলে যদি ভেঙে লিখি তাহলে এরকম হবে এক্স, এটা রুট অফ এক্স মাইনাস এ তারপর স্কোয়ার। বোঝার সুবিধাতে আমরা এই কাজটা করলাম। আর এটা যদি আমরা ভাঙি তাও হবে, না ভাঙলেও চলবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল এখানে থাকতেছে কি, অর্থাৎ রুট এক্স আর এক্স মাইনাস এ, আর নিচে থাকতেছে রুট 3a। অর্থাৎ আমরা ওয়াইটাকে এতক্ষণে বের করতে পারলাম, ওয়াই ইকুয়াল রুট এক্স এক্স মাইনাস এ রুট 3a। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এটা আমরা কি এখানে বসিয়ে দিব, অর্থাৎ সেই স্থানাঙ্কের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে। এখন এখানে যা আছে তাই, অর্থাৎ 2 জায়গায় দিয়ে দিব। এখন এটা কি আছে, এ, এটা আছে 0, আর ওয়াইটা কত বের করলাম, এটা কপি করব। এখন এক্স, এটা যা আছে তাই, এক্স মাইনাস এ, আর নিচে কত আছে, অর্থাৎ রুট 3a। এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে, একটু খেয়াল করো, তো এটা আসলে ধ্রুবক হিসেবে কাজ করে। তো ধ্রুবক হিসেবে রয়েছে, এটা আমরা কি অর্থাৎ ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসতে পারি। টুটা যা আছে তাই, এটা ভগ্নাংশ ছিল, এটা নিচে চলে আসবে আর কি। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন এটা যা আছে তাই, এটা উপরে অংশটা নিচে চলে, অর্থাৎ এটা যদি গুণ করে দেই তাহলে কী হবে, রুট এক্স ডট এক্স মাইনাস, এটা যদি গুণ করে দেয়, এই হলো বিষয়টা। আশা করি এই পর্যন্ত। ও সাইডে ডিএক্স রয়েছে, ডিএক্সটা অবশ্যই দিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখানে 2/√3a যা রয়েছে এখানে যা রয়েছে এখানে দেখো, এটা যদি আমরা হিসাব করি একবারে, রুট এক্স ডট এক্স, রুট মানে কিন্তু হাফ বোঝায়। ঠিক আছে, আর এক্স এটার পাওয়ার কিছু না 1 আছে। আমরা যদি সূচকের ফর্মুলাটা ব্যবহার করি
তাহলে এক্স, তাহলে কত হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে গেলে এখানে কি আসে, অর্থাৎ লসাগু করলে আমরা এখানে 1 এটা 2 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 3/2 পেয়ে গেলাম। তো এটা আমরা একবারে বসিয়ে দিলাম, অর্থাৎ লাইনটা আমাদের কমে গেল 3/2। আর এখানে কি, এখানে তাই কাজ, অর্থাৎ এ আর এক্স, এ অর্থাৎ রুট মানে হাফ, ঠিক আছে, এর বিষয়। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করবো। দেখো ইন্টিগ্রেশন এটার সঙ্গে এটা, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 আর এখানে কি আছে ডিএক্স, এটাকে এটা দ্বারা গুণ করলে এটা হবে, এটা দ্বারা গুণ করলে এটা হবে। তাহলে এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র কি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n ডিএক্স, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n+1/n+1। যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল প্লাস সি, আর নির্দিষ্ট হলে দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রাল এটা রয়েছে, তো এটা আমরা সি দিব না। তো যাই হোক, এই সূত্র যদি ব্যবহার করি তাহলে কি আসে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার, এক্স বলতে এখানে কত এক্স, আর টু দি পাওয়ার অর্থাৎ পাওয়ার বলতে অর্থাৎ 3 + 1 3/2 + 1। তো উপরে লসাগুলো কত পাবো আমরা, তাহলে কত আসতেছে, অর্থাৎ 3 এটা আসবে 2 একই, অর্থাৎ 3 + 2/2 হিসাব করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5/2 আর এখানে কত আসছে, অর্থাৎ 5/2 পাবো। অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এই জায়গাটা অর্থাৎ আমাদের তৈরি হয়ে যাবে। তো এরপর একইভাবে আমরা ইন্টিগ্রেশন অর্থাৎ এটার সঙ্গে এটা যদি করি, দেখো এখানে ইন্টিগ্রেশন এ এক্স টু দি পাওয়ার এটা, ঠিক আছে, শুধুমাত্র লাইন কমানোর জন্য আমরা ভেঙে ভেঙে রাফ করার মতো দেখাচ্ছি, তোমরা একবারে করতে পারো, সমস্যা নেই। তো দেখো ইন্টিগ্রেশন এটা ধ্রুবকের জায়গায় থাকবে, আর যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসতেছে, এটা পাওয়ার হবে, এটা +1 যোগ হবে, এটা আবার কি নিচে বসবে, তাহলে কত আসে, এ লসাগু করলে কত আসে, উপরে আসে এটা 2 আসতেছে, অর্থাৎ 1 + 2 এই জায়গাটা নিচে তাই, অর্থাৎ 2 লসাগু করলে 2 কাটা, অর্থাৎ 1 + 2 হয়ে যাবে। তাহলে হিসাবটা কি আসে, অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার 3/2, এখানেও তাই 3/2, এই হলো বিষয়টা। অতএব 2 এই জায়গাটা আমরা দিয়ে দিলাম √3a। তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি, তো প্রথমটা আমরা বের করছি কত, এক্স 5/2, তাহলে 5/2 এটাই রয়েছে মাইনাস, আর এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পেলাম, অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার 3/2/3/2, ঠিক আছে, এই হলো বিষয়টা। আর লিমিটের যে মানগুলো রয়েছে আমরা এখানে উপরে বসাই দিলাম, এই হলো বিষয়। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো পরবর্তী স্টেপটা হলো 2/√3a। আচ্ছা, ধরো এটা ভগ্নাংশ আকার আছে, তাহলে উল্টাই যাবে আর কি, অর্থাৎ আমরা এটা যদি হিসাব করি তাহলে কি আসবে, তাহলে এক্স এটা হয়ে যাবে, ভাগের জন্য গুণ হয়, আর লবটা হরে আসে, হরটা লবে যায়, ঠিক আছে, এই হলো বিষয়টা। আচ্ছা, এরপর এখানেও একই কাজ হবে, অর্থাৎ এখানে যে বিষয়টি আসবে, অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কত 2/3 হয়ে যাবে। আর লিমিটের মানটা আমরা পরে বসাবো, আপাতত এটা ঠিক করে নেই, এই হলো বিষয়। এখন কি কি আসে একটু খেয়াল করো, 2√3a, আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি আসবে, অর্থাৎ এখানে নিচে 5 থাকবে, এখানে 2 এক্স টু দি পাওয়ার 5/2 থাকবে। ওইভাবে একটু খেয়াল করো, এখানে যদি উপরে গুণ করে দেই তাহলে নিচে 3 থাকতেছে, আর এখানে গুণ করলে 2a এক্স টু দি পাওয়ার 3/2 থার্ড ব্র্যাকেট, এটা লিমিটের মান যা রয়েছে সেটা দিয়ে দিলাম। এখন আমরা লিমিটের মানগুলো বসার চেষ্টা করব, তাহলে কত 2√3a। এখন দেখো আপার লিমিট হিসেবে আমরা কি বসাবো, এখন আপার লিমিট, অর্থাৎ আপার লিমিটে যদি বসাই দেই তাহলে কত আসতেছে, অর্থাৎ এক্সের জায়গায় বসাই দেই কত 2 × a হয়ে যাবে এটা, আর 5 কত 2, আর এখানে কত নিচে থাকতেছে 5, ঠিক আছে, মাইনাস। একইভাবে যদি আমরা বসাই দিই, অর্থাৎ এক্সের জায়গায় বসাই দিই 2a, এক্সের জায়গায় আমরা কি বসাবো, a বসাবো, অর্থাৎ এক্সের জায়গায় আমরা a বসালাম। এখন 3/2 আর নিচে কত 3 শুধু 3টা বসাই দিলাম, অর্থাৎ লিমিটের মানগুলো আমরা বসিয়ে দিলাম। আর যে এটা আমরা মাত্র বসালাম কিসের, আপার লিমিটের মান 2। তো এতক্ষণ আমরা বসালাম আপার লিমিটের মানটা,
এখন দেখো এক্সের জায়গায় যদি আমরা এ বসাই তাহলে এটা পাওয়া যায়, আর যখন এক্সের জায়গায় আমরা কি 0 বসাবো তাহলে এখানে যদি 0 বসাই এটা 0 হয়ে যাবে, এখানে বসালে এটা 0 হয়ে যাবে। তো 0 থেকে 0 বাদ দিলে তো 0ই থাকে। ঠিক আছে, এটা আমরা দেখালাম না, তোমরা চাইলে দেখে দিতে পারো। এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে যে এটাকে হিসাব করে একটা ক্ষেত্রফলের মান নিতে হবে। হিসাবটা একটু খেয়াল করো, এখানে 2√3a আর লব বাই হর আমরা লসাগু করতে পারি। তো লসাগু অর্থাৎ 5 আর 3 লসাগু হচ্ছে 15। তো 5 দিয়ে 15কে ভাগ করলে 3 পাওয়া যাবে, আর উপরে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, এ আছে এ, আর পাওয়ার হিসেবে 5/2 মাইনাস একইভাবে 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে কত 5 আসবে, ওই 5 দিয়ে যদি উপরে গুণ করি 5 দুগুণে 10। ঠিক আছে, আর এখানে একটু কাজ আছে, দেখো এই যে এ ডট এ পাওয়ার কত আছে 3/2। তো দেখো এটার পাওয়ার তো আছে, এটা পাওয়ার কিছু নাই, এটার পাওয়ার কিছু নেই, এটা একটা 1 আছে। আর সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি যদি এক হয় পাওয়ারগুলো আমরা কি করি গুণের সময় যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে এখানে, অতএব এ 2 লসাগু করলে হবে এটা, তাহলে আমরা কি পাবো, অর্থাৎ এ 5/2। আশা করি বিষয়টি ক্লিয়ার, মানে এক চান্সে বা একবারে আমরা এই কাজটা করতে পারি। তাহলে কত আসতেছে, অর্থাৎ এ পাওয়ার হিসেবে 5/2। ঠিক আছে, এখন 2 বাই এই জায়গাটা এর কারণে আমরা দেখো এখানে 6টা এ 5/2 থেকে মাইনাস এটা বাদ দিলে আমরা মাইনাস কয়টা, অর্থাৎ 4a 5/2/15 এই অংশটা পেয়ে যাই। এই হলো বিষয়। এখন যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করব, না হলে কাটাকাটি করার প্রয়োজন নেই। যাবে উপরেরটা গুণ করে দাও, দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে একবারে, আর এটা কত 4 দুগুণে 8 হয়ে গেল, আর এখানে কত এ 5/2, আর এটা যদি গুণ করে দেই কত এটা হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার। এখন আরেকটু কাজ করতে পারি, এটাই ক্ষেত্রফল দিতে পারো। আর একটা বিষয় হচ্ছে যে ক্ষেত্রফল কোনো সময় ঋণাত্মক হয় না, অর্থাৎ ক্ষেত্রফল সবসময় ধনাত্মক আসে। যদি ধনাত্মক এসেও যায়, ধরো দুইটা ক্ষেত্রফল বের হয়ে গেছে, তো দুইটা ক্ষেত্রফলের মধ্যে যেটা প্লাস সেটা আমরা গ্রহণযোগ্য করব, আর একটা যদি মাইনাস হয় সেটা আমরা কি গ্রহণযোগ্য মানে গ্রহণযোগ্যতা দিব না, অর্থাৎ নিব না। আর যদি একটাই ক্ষেত্রফল হয়, যদি মাইনাস আসে সেটাকে আমরা প্লাস হিসেবে ধরে নিব। ঠিক আছে, তো এখানে দেখো মাইনাস আছে, চাইলে এটাকে আমরা একটু কাজ করতে পারি। দেখো আপাতত যেহেতু মাইনাস আছে মাইনাসটা থেকে যাক। এখন এখানে একটু কাজ করা যায়, যেমন এখানে 8 আর এখানে কত এটা রয়েছে, আর এটাকে আমরা ভাঙতে পারি। যেমন এখানে দেখো এটা কিন্তু রুট দুইটার উপর, তাহলে কত এটা আমরা বের করে আনতে পারি, আর এখানে আমরা কী করতে পারি এটাও করতে পারি। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। তার মানে এটা আমরা এই কাজটা করতে পারি। এই হলো বিষয়। এখানে কত যা আছে তাই, এখানে কি করলাম মাইনাসটা এখানে রেখে দিলাম, 8 আছে 8, এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, এটা রুট কিন্তু দুইটার উপর, তো যার কারণে এটা আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। এটা ভেঙে লেখার উদ্দেশ্য হচ্ছে যে এর ভাগের একটা সূত্র ইউজ করা যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে বিষয়টা। তাহলে দেখো এটা আমরা এই কাজটা করতে পারি না, এই কাজটা আমরা করতে পারি। এখন দেখো এটাকে আমরা যদি আলাদা করি, এটাকে এবং এই জায়গাটা যদি আলাদা করতে পারি তাহলে একটা সূত্র নেওয়া যাবে আর কি। ঠিক আছে, এলো বিষয়। আর এখানে কত রুট মানে কি আমরা জানি হাফ, রুট মানে কি হাফ, এ পাওয়ার 5/2 বাই এ পাওয়ার কত হাফ আছে, তো এ দিব, প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার ভাগের সময় বিয়োগ হয়ে যায়। দেখো এখানে কি আসে, লসাগু করলে কত 2 আসে, আর এখানে 5 মাইনাস এটা 1, তাহলে এখানে কত আসে, অর্থাৎ এ বাদ দিলে 4/2, কাটাকাটি করে 2 দুগুণে 4, অর্থাৎ স্কোয়ার আসে। ঠিক আছে, এই হলো বিষয়। এই কাজটা করার জন্য আমরা ভেঙে ফেললাম। তো পরবর্তী স্টেপটা বা পরবর্তী লাইনটি হবে, দেখো তাহলে এটা হিসাব করলে আমরা কত পেলাম, স্কোয়ার পেয়ে গেছি। তাহলে মাইনাস এখানে কত 8, আর এখানে কত, অর্থাৎ স্কোয়ার ছিল এটা স্কোয়ার হয়ে গেছে। তার পরবর্তী কত এই জায়গাটা, আর এখানে দেখো পুরোটা যদি আমরা হিসাব করি তাহলে কত, তো মাইনাস এখানে মাইনাসটা এখানে দিলাম, তাহলে কত আছে 8a², এটা এই জায়গাটা। ঠিক আছে, এটাই কিন্তু বর্গ একক দিতে হবে, কারণ ক্ষেত্রফল বের করলাম বর্গ একক, যেহেতু কোনো সেন্টিমিটার মিটার স্কেল কিছুই নেই, এটা দিতে পারি। আর এটা কিন্তু অ্যান্সার এখন আর দিব না, এখন আমরা অ্যান্সারটা হবে কোনটা সেটা লিখবো। দেখো মাইনাসটাকে আমরা বাদ দিব, কেন, আমরা আগেই বললাম যে ক্ষেত্রফল কোনো সময় ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটা বর্গ একক। সোজা কথা হচ্ছে এই যে মাইনাসটা যেটা রয়েছে এই মাইনাসটা বাদ দিয়ে যা হবে সেটাই।
এটা হচ্ছে এই, অর্থাৎ প্রদত্ত যে সমীকরণে গঠিত ফাঁসের ক্ষেত্রফল। তো আশা করি আমরা ক্লাসটি খুব সহজে বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে বিন্দু পরিমাণ অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। আর একটা বিষয় হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো। আমরা বিএসসি অর্থাৎ ডিগ্রি পাশের সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি, এবং অনার্সের সাবজেক্ট অর্থাৎ অনার্সের পদার্থ, রসায়ন, গণিত বিভাগে সাজেশন ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো সাজেশন নেওয়ার পথে এবং ক্লাসগুলো দেখার পথে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।